শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। আরে ভাই, মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আরো জুড়ে 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ। এই নমিনেশন তার প্রমাণ। ও যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। বাংলাদেশের ককপিটে তোমরা থাকবা, আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করব। 28 অক্টোবরের সেই লগি বইটার তাণ্ডবে যে মানুষগুলাকে খুন করা হয়েছিল, এই থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় যেই সমস্ত সামরিক অফিসার 57 জনকে হত্যা করা হয়েছিল, এরপরে জামাতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের মামলার নামে সহস্রাব্দীর সবচেয়ে মিথ্যা এবং জঘন্য অপবাদ দিয়ে যারা খুন করেছিল, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদের হাজারো কর্মীকে আমাদের বুক থেকে কেড়ে নিয়েছে এবং পুরো 15.5 বছর জুড়ে এদেশের সকল রাজনৈতিক দল, আলিম উলামা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, ঠান্ডা মাথায় যাদেরকে খুন করা হয়েছিল, আমরা তাদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। সর্বশেষ 24 জুলাইয়ে আমাদের যে যুব সমাজ বুক চিতিয়ে জাতির মুক্তির জন্য, আজাদির জন্য লড়াই করে জীবন দিয়ে গেছে, আহত পঙ্গু হয়েছে, আমরা তাদের ঘরে ঘরে জনে গনে যাওয়ার চেষ্টা করেছি। সেদিন যে মা, যে বাবা তার সন্তান হারিয়েছেন, যে যুবতী বোনটি তার স্বামী হারিয়েছে, যে অবুঝ শিশুরা তার বাবা হারিয়েছে, আমরা তাদের চোখের কোনায় পানি দেখি নাই, আমরা রক্তের ফোঁটা দেখেছি। তাদের আপনজনকে যে খুন করেছিল, সেই খুনিদেরকে বিচারের আওতায় আনার প্রয়াস শুরু হয়েছে। জানি না সব বিচার এ জগতে সম্ভব হবে কিনা, তবে নিশ্চিত যার যার পাওনা আদালতে আখেরাতে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সেই 18 কোটি মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছি যারা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দ্রব্যকে মূল্যকে আকাশে তুলে দিয়েছিল, মানুষের জীবনকে বিষিয়ে তুলেছিল সিন্ডিকেশন এবং চাঁদাবাজির মাধ্যমে। আমি তাদের হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? একজন সাধারণ বিবেকবান মানুষ এটা চাইতে পারে না। আশ্চর্য, যেই দলটির 11 জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় খুন করলো, হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে উঠায় দিল, 250-র অধিক সহকর্মীকে আয়নাগরের সঙ্গী বানালো, গুম করলো, যাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল, যাদের নিবন্ধন কেড়ে নিল, প্রতীক কেড়ে নিল, দিশাহারা হয়ে শেষ পর্যন্ত সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। সেই মজলুম সংগঠন আল্লাহ তাআলা এই জাতিকে যখন আমাদের বুকের সন্তানদের বুক চিতিয়ে যুদ্ধ করার ফসল হিসাবে আমাদেরকে মুক্তি দিলেন, আমরা সেজদায় পড়লাম, শুকরিয়া আদায় করলাম। সেই রাতেই আমরা ঘোষণা করলাম, আজ আমরা সকল কষ্ট ভুলে গেলাম, আমরা কারো উপর প্রতিশোধ নেব না। বাংলাদেশের 56,000 বর্গমাইলে বসবাসকারী 18 কোটি মানুষ তার সাক্ষী, আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, এই অবস্থায় জনগণের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে।
আমরা পাহারাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। টানা 15 দিন সেই বৃষ্টি ভিজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের জান মাল এবং ইজ্জতের। আমরা একটা সরকারে 1 থেকে 6 2001 থেকে 6 আমরা একটা সরকারে সামান্য অংশগ্রহণ করেছিলাম। 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। তারা কি ব্যর্থ ছিলেন? তারা কি অসৎ ছিলেন? তারা কি অদক্ষ ছিলেন? না, তারা সততা এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। সেই মানুষগুলা যাদেরকে নিজেদের হাতে গড়ে রেখে গিয়েছেন, আজকে তারাই আপনাদের সামনে এগিয়ে এসেছেন। তাদের উপর যেভাবে অতীতের মানুষগুলো আস্থা রেখেছিল, আজকের মানুষগুলোর উপর আস্থা রাখলে আমরা ইনশাআল্লাহ আমাদের সমস্ত যোগ্যতা এবং শক্তি দিয়ে আমরা আপনাদের আস্থার ঋণ পরিশোধ করব। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দিবে। কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের 2টি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে, এদেশ আমার দেশ, আমি বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য আমার 2 হাত দিয়ে অবদান রেখে চলবো। আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মন খারাপ করেছেন? আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আমাদের সমাজের একটা বিপুল সংখ্যক শিশু, তারা শিক্ষার আলো থেকে একেবারেই বঞ্চিত। তার মা পেটের ভাত যোগান দিতে পারে না, ওরা শিক্ষা দিবে কিভাবে? সে কি দেশের নাগরিক নয়? সরকারের কোনো দায়িত্ব নেই? সেই লোকগুলা যখন শিক্ষা পায় না, অনাদরে অবহেলায় অযত্নে বড় হয়, তখন তাদের মনের মধ্যে দ্রোহের আগুন জ্বলে উঠে। আমি কি এই সমাজের কেউ নই? এই সমাজ আমাকে এইরকম অন্ধকারে ফেলে দিল কেন? তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয়। তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। এর জন্য আমার ওই অবুঝ শিশুটি দায়ী নয়, এই জন্য দায়ী সমাজ এবং সরকার, যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে বুকে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব। তাদের মধ্য থেকে মণিমুক্তা বের হয়ে আসবে, আমরা এটা আশা রাখি। এমনকি তাদের মধ্য থেকে বের হয়ে কেউ এসে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায়, দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে। এই দেশকে, জাতিকে পাল্টানোর জন্য 5টা বছর যথেষ্ট। আপনারা কি তা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ আমরা গভীর আস্থা রাখি এই ব্যাপারে এবং ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই। আমাদের একটাই ধান্দা, কিভাবে এই জাতির কিছু ভালো করা যায়। হা মানে আজাদি, না মানে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট হবে ইনশাআল্লাহ। শুধু আমি একা না, আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে ভোটার, আপনজন প্রিয়জন এলাকাবাসী, সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, হা জিতলে বাংলাদেশ জিতবে, আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ। আরে ভাই, মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আরো জুড়ে 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। এই নমিনেশন তার প্রমাণ। ও যুবকেরা, তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। বাংলাদেশের ককপেটে তোমরা থাকবা,
আমরা প্যাসেঞ্জার হয়ে তোমাদের পিছনে বসে আল্লাহ শুকরিয়া আদায় করব।